ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আজকে আমরা সবাই ছাদের উপরে পিকনিক করছি, চুলাবাতি খাচ্ছি। গ্রাম অঞ্চলে সবাই চুলাবাতি বলে। আজকে আমরা ছাদের উপরে চুলাবাতি খাচ্ছি। অনেক বাচ্চারা আবদার করেছে চুলাবাতি খাবে, এ কারণে আমরা ছাদে খিচুড়ি রান্না করে আমরা চুলাবাতি খাচ্ছি। এইদিকে দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর এত পরিমাণে ছাদে বাতাস ছিল বলার বাহিরে। অনেক কষ্ট হয়েছে আগুনটা ধরাইতে। আর এইদিকে আবার হালকা হালকা বাতাস আসছে, আগুনটা বারবার আমাদের নিভে গিয়েছিল। তারপর অনেক কষ্টের পর দাঁড়ানো হয়েছে। আর তারপর আমরা আগেকার কথা মনে পড়ে যায়। আগে আমরা বাচ্চারা অনেক আবদার করতো পিকনিক খাওয়ার জন্য, চুলাবাতি খাওয়ার জন্য। এদিকে এই মেয়েটাই বেশি আমাকে অনেক হেল্প করেছে আগুন ধরাইতে। আমি তো পারছিলামই না। পরে লাস্টে ও এসে বসলো, পরে বললো যে আজকে অনেক বাতাসের কারণে আগুনটা বারবার নিভে গিয়েছিল। আর এদিকে সুন্দর একটা জ্যোৎস্না রাত, খুবই সুন্দর, এত ভালো একটা ভিউ ছিল কালকে রাতে। অনেক সুন্দর ভিউ ছিল। আমরা সবাই একসাথে পিকনিকটা করলাম। তারপর খিচুড়িটা প্রায় হয়ে যাচ্ছে। আগুনের কারণে অনেক লেট হচ্ছে খিচুড়িটা হওয়ার জন্য। তারপরও যেহেতু পরিমাণ হয়েছে, এ কারণে আমাদের রান্নাটা অনেক দেরি হয়ে গেছিলো। আগুনটা অনেক প্রবলেম করেছিল। এদিকে তো দেখতেই পাচ্ছেন আগুনটা আবার নিভে গেছে। মেয়েটা বারবার বলতেছে, ভাবি এত পরিমাণে বাতাস, বারবার আগুনটা নিভেই যাচ্ছে। তারপর লাস্টে আমরা আগুনটা ধরাইতে পারছি। এদিকে আবারও খিচুড়ি দেখলাম, এখনও বলক আসেই নাই। অনেক লেট হয়েছে আমাদের রান্না করতে। আমরা তারপর রান্না বান্না করা শেষ হয়ে গেলে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমরা তখন খিচুড়িটা খাই। ছাদে উপরে খাওয়া হয় না, বাতাস ছিল অনেক, এই কারণে হালকা বৃষ্টি পড়েছিল এই কারণে। তারপর বাসায় এসে পড়লাম। পরে আমি আবার একটু হালকা খিচুড়ি নিলাম। তারপরে ডিম পোস্ট করেছিলাম, দেখি কীরকম হয় খেতে। খুবই মজা হয়েছিল। কষ্টের পরও যে এত মজা হয়েছে খিচুড়িটা বলার বাহিরে। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সবাই একটু লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।